হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভালোই আছো। তো মৌ অ্যান্ড ইভান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি রান্না করেছি হলো তড়কা। তো ভাবলাম তড়কাটা যখন রান্নাই করব, আর একদমই নিরামিষভাবে যেহেতু রান্না করব, তো তোমরা তো সবাই পেঁয়াজ রসুন এইসব দিয়ে তড়কা খাও, আর আমি একদম নিরামিষভাবে রান্না করব। তো তাই আমি তোমাদের সাথে এই রান্নাটা একটু শেয়ার করলাম। তো দেখো, এখানে আমি কিছু মশলা নিয়েছি এই তড়কা রান্নার জন্য। তার জন্য আমি নিয়েছি সর্ষের তেল, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, এটা নিয়েছি ফোড়নের জন্য। আর এই সাইডে নিয়েছি দেখো কাঁচা লঙ্কা, টমেটো কুচি, আদা কুচি। আর এই সাইডে নিয়েছি আমি লবণ, হলুদ, কিছুটা হলো গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর শুকনো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিক্সড করে নিয়েছি। আর দেখো, এটা নিয়েছি তড়কা মশলা, যেটা বাজারে কিনতে পাওয়া যায় তড়কা মশলাটা, সেটাই। আর ওই সাইডে এটা নিয়েছি সামান্য একটু কসুরি মেথি। তো এই তো আমার মশলার এই কটাই উপকরণ। আর এদিকে দেখো, আমি হলো তড়কার ডালটাকে আগের দিন রাত্রেই আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এখন আমি সেটাকে প্রেসারে দুটো সিটি মেরে নিয়েছি। তাতে কি হয় খুব সুন্দর একটা জিনিসটা সেদ্ধ হয়। যাই হোক বন্ধুরা, তোমরা এমনভাবেই সেদ্ধ করবে যাতে মশলাটা তড়কার ডালটা খুব একটা ভেঙেও গলেও না যায়, আবার হাত দিয়ে ধরলেই যাতে হাতের মধ্যে ম্যাশ হয়ে যায়, এভাবেই ডালটাকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে আমাদেরকে। যাই হোক বন্ধুরা, এখন আমি কড়াইটায় সামান্য মোটামুটি ভালোই কিছু, সামান্যও না, মোটামুটি একটু তেল দিতে হবে, যেহেতু বন্ধুরা নিরামিষ রান্না। তো তেলটাও যদি ঠিকঠাকভাবে একটু না দিই তাহলে হয়তো রান্নাটা অত একটা টেস্ট হবে না। তো যাই হোক, একটু তেলটা বেশিই দিতে হবে। তো দেখো, আমি তেলটা দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তেলটা গরম হোক, তারপর আমি বাকি মশলাগুলো দেবো। তো বন্ধুরা দেখো, আমার তেলটা কিন্তু গরম হয়ে এসছে। আর আমি এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটা সামান্য একটু ভাজা হবে, তারপর আমি এখানে বাকি গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। এখানে দিলাম হলো গোটা জিরে, তেজপাতা, আর এখন দিব হলো গোটা যে গরম মশলা, লং, এলাচ, দারচিনি, এই তিনটেই দিব। তো এই যে দিয়ে দিলাম। এটা সামান্য এখন একটু নাড়াচাড়া করে নিই। আর নাড়াচাড়া করে নিয়ে এখানে দেবো হলো টমেটো কুচি। তো বন্ধুরা, এখানে তোমরা কিন্তু ডালটা অনুযায়ী টমেটো কুচি নেবে। মোটামুটি 2-3টাও নিতে পারো, তাতে কিন্তু কোনো রকম টেস্টের পরিবর্তন হবে না, বরং ভালোই হবে। যেহেতু আমার কাছে একটাই টমেটো ছিল, তো আমি একটাই টমেটো দিলাম। তোমরা চাইলে কিন্তু 2 বা 3টাও দিতে পারো। তাই যেই আমি আদা কুচিটার পরিমাণটা কিন্তু একটু বেশি করেই নিতে হবে। আমি এখানে অর্ধেক আদা কুচিটা দিলাম, আর হলো বাকি অর্ধেকটা রেখে দিলাম। বাকি অর্ধেকটা কিন্তু আমি পরে ইউজ করব। তো যাই হোক, এখন টমেটো আর আদাটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে নিক। তো বন্ধুরা, তোমরা কিন্তু সবাই কিন্তু, আমি জানি যে নিরামিষভাবে তড়কা খাওয়াই যায় না, সবাই আমিষভাবেই করার চেষ্টা করে। কিন্তু আমি কিন্তু নিরামিষভাবেই করি, কারণ যেহেতু আমাদের বাড়িতে নিরামিষই খাওয়া হয়, তো তাই বলে কি খাবো না, ব্যাপারটা এরকম। তো যাই হোক, আমি কিন্তু ভাবে করলাম না, নিরামিষভাবে। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো এই নিরামিষভাবে তড়কাটা খেতে কীরকম লাগে। তো আমি এখানে একটু সামান্য লবণ দিয়ে দিলাম, টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখো বন্ধুরা, টমেটোটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তা এখন এখানে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়োটা হালকা একটু মিশিয়ে নিলাম। নেওয়ার পরে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। আমি দুটোই মিশিয়ে দিয়েছি, কারণ হলো কালারটার জন্য, আবার ঝালের জন্য। আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু তড়কার যে মশলাটা আছে, সেই মশলাটা একটু দিয়ে দিলাম। আর এখন এখানে দিলাম হলুদ আর হলো লবণ। আপনার স্বাদ মতো হলুদটা দিয়ে নেবে, যতটা স্বাদ কতটা প্রয়োজন হয় সেই অনুযায়ী লবণটা দেবে। তো এখন এই মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে দিব।
আর এখানে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। তো এখন সব মশলাগুলোকে না ভালোভাবে একটু হালকা ভাজা ভাজা করে নেব, মানে কষিয়ে নিব। তো অল্প মানে ভেজে নিয়ে তার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাগুলো একদম পুড়ে না যায়। খালি তেলে দিলে তো এগুলো যেহেতু গুঁড়ো মশলা তো সহজেই পুড়ে যায়। তো সামান্য একটু জল দিয়ে নিয়ে নেওয়ার পরে ফলে হবে কি, মশলাটা পুড়েও যাবে না আর খুব ভালোভাবে কষানোও হবে। তো দেখো আমার মশলাটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে। মশলাটা কিন্তু ঠিকঠাকভাবে একদম গ্যাস কমিয়ে হালকা আঁচে খুব সুন্দরভাবে কষাতে হবে। যার ফলে হবে কি, মশলাটার মধ্যে যে একটা কাঁচা গন্ধ সেটাও থাকবে না, আর সুন্দর মশলাটা ভাজাও হয়ে যাবে। তো দেখো মশলাটা যেহেতু ভাজা হয়ে গেছে, তো এখন এখানে দিলাম তরকা যে সেদ্ধ করে রেখেছি তরকার ডালটা, সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। ও বন্ধুরা, মাঝখানে বলতে আমি ভুলে গেছি, মাঝখানে আমি একটু চিনি অ্যাড করেছিলাম, মানে ক্লিপটা নিতে ভুলে গেছিলাম। তো তোমরা কিন্তু অবশ্যই একটু, যে কোনো রান্নাতেই আমি একটু চিনিটা ব্যবহার করি, যাতে নুন ঝালটা ব্যালেন্স হওয়ার জন্য। তো যাই হোক, এখন তরকাগুলো সবটা এখানে ঢেলে দিলাম। আর একটু পর দেখবে বন্ধুরা, তরকার কালারটা এত সুন্দর এসেছে। তো ভালো করে এখন মিশিয়ে নিব। তরকার ডালটা দেওয়ার পরে না, মানে মশলাটা যদি তোমার ঠিকভাবে কষানো হয়ে যায়, তাহলে তরকার ডালটা দেওয়ার পরে খুব একটা বেশিক্ষণ মানে জাল দিতে হয় না। সামান্য কিছু একটু ফুটে উঠলেই মানে তরকাটা খুব সুন্দরভাবে হয়ে যায়। তো দেখো বন্ধুরা, তরকাটা তো খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিলাম সামান্য একটু যে বাকি আদা কুচিটা ছিল সেটা, আর সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি। মানে এটা দেওয়ার কারণটা হলো যে এই যে কাঁচা একটু আদাটা এখন দিলাম না, এটা না একটু একটু তো জাল হবে এখন তরকাটা। তো এই কাঁচা একটু আদাটা মুখে পড়বে, আর কাঁচা লঙ্কাটার যে একটা সুন্দর গন্ধ সেটা কিন্তু তরকাটায় চলে আসবে। আর একটু সামান্য যে কসুরি মেথি ছিল, সেটাকে একটু ভালো করে হাত দিয়ে ক্র্যাশ করে এখানে দিয়ে দিচ্ছি। তো তাতে হবে কি, তাতে তরকার যে গন্ধটা মানে এতটাই সুন্দর আসে। নিরামিষভাবে যে তরকা করেছি, কেউ কিন্তু একদম মানে ধরতেই পারবে না। আর মানে আদাটা আর কাঁচা লঙ্কাটা যেটাই হোক মুখে পড়বে, এটার যে সুন্দর একটা ফ্লেভার, এটা পুরো তরকাটায় ছড়িয়ে পড়লে হবে কি, এতটা মানে গন্ধটা সুন্দর আসে। তোমরা যদি কেউ একবার করে না খাও, মানে কেউ বুঝতেই পারবে না যে এতটা টেস্ট হয়। নিরামিষ তরকাও যে এতটা টেস্ট হয় খেতে, মানে বলার বাইরে। আর বন্ধুরা, তোমরা একটু তরকাটার দিকে তাকিয়ে দেখো কালারটা কতটা সুন্দর এসেছে। তো দেখো বন্ধুরা, তরকাটা কিন্তু আমার হয়েই গেছে। কালারটাও উপরে দেখো কি সুন্দর কালারটা এসেছে। তো যাই হোক, আমার তরকাটা কিন্তু মোটামুটি বেশ হয়েই গেছে। তো এখানে আমি এখন অ্যাড করব সামান্য একটু বাটার। বলতে ভুলে গেছি যে সবার শেষে না আমি তাও একটুখানি যে ইয়ের গুঁড়োটা আছে, মানে তরকার যে মশলার গুঁড়োটা, সেটা একটু নামানোর আগে একটুখানি দিয়ে দিলাম, আর সামান্য একটু দেখো বাটার দিয়ে দিচ্ছি। তো আমার তরকার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর দেখো তো বন্ধুরা, আমার তরকা রান্না কিন্তু একদম কমপ্লিট। তো আমার এই নিরামিষ তরকার রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই তো বাড়িতে ট্রাই করে জানাবে। আর কীরকম লাগলো অবশ্যই কিন্তু সেটা আমার সাথে শেয়ার করবে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর দেখো আমার এই রুটি তরকা একদম কিন্তু রেডি। বাই বাই।